এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি। ইসমি অসিরাতুল এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। গেল কিছুদিন আগে শুভ ভাই এন্ড হচ্ছে গিয়ে আরো কিন্তু হচ্ছে গিয়ে কক্সবাজার থেকে 3 দিনের হচ্ছে গিয়ে শুট শেষ করে হচ্ছে গিয়ে বাসায় ফিরছে। সো বাসায় ফেরার সাথে সাথে কিন্তু হচ্ছে গিয়ে তারা অনেকটাই অসুস্থ হয়েছিল। দেন হচ্ছে গিয়ে তারা 2 দিন বাসায় থাকার পর একটু রেস্ট করে তারপর শুভ ভাইয়ের সাথে হচ্ছে গিয়ে কথা হয়। দেন শুভ ভাই আমাকে বলে যে চলো আমরা হচ্ছে গিয়ে মাওয়া থেকে ঘুরে আসি, খুবই বোরিং লাগতেছে। এন্ড আলো কিন্তু হচ্ছে গিয়ে বাসার মধ্যে আমাকে বলতেছিল যে চলো আমরা কোথাও যাই ঘুরার জন্য। তারপর যখন হচ্ছে গিয়ে সে শোনে যে শুভ ভাই হচ্ছে গিয়ে মাওয়া যাওয়ার জন্য বলছে, তখন তো সে খুশিতে খুবই আত্মহারা হয়ে যায়। তখন সে হচ্ছে গিয়ে নিজেই হচ্ছে গিয়ে তাড়াহুড়ো করে হচ্ছে গিয়ে রেডি হয়ে দেন হচ্ছে গিয়ে শুভ ভাইয়ের বাসার দিকে আমরা রওনা হয়ে যাই। তারপর হচ্ছে গিয়ে বাসায় চলে আসি। এন্ড বাসায় আসার পর দেখি যে হচ্ছে শুভ ভাই তারা সবাই রেডি হয়ে বসে আছে। এন্ড শাকিলও কিন্তু হচ্ছে আজকে আগে চলে আসছে। তারপর হচ্ছে গিয়ে বাহিরে গাড়ির কথা জিজ্ঞাসা করলাম, দেখি যে এইদিকে গাড়িও চলে আসে। তার মানে বোঝা গেল যে আমরাই হচ্ছে গিয়ে সব থেকে লেট করছি। তো যাই হোক, এখন কিন্তু হচ্ছে গিয়ে আমরা মাওয়ার উদ্দেশ্যে রওনা দিতেছি। তো এখন কিন্তু বাজে প্রায় রাতের 10টার মতো। আর আরেকটা কথা হচ্ছে কি আপনাদেরকে বলি, আজকে আপনারা হচ্ছে গিয়ে ব্লগের মধ্যে এমন কিছু দেখতে পারবেন বা এমন কিছু আজকে আপনাদেরকে কথা বলবো যেগুলো হচ্ছে গিয়ে আপনারা হয়তো বা এই ব্লগটা দেখার শুরুতে হয়তো বা আপনারা হয়তো বা প্রস্তুত থাকবেন না যে এমন কিছু কথা বা এমন কিছু দেখার জন্য। তো যাই হোক, ব্লগটা পুরো দেখতে থাকেন, তারপরে হচ্ছে গিয়ে মূল টপিকে আসতেছি। সো এখন কিন্তু হচ্ছে গিয়ে আমরা গাড়িতে উঠে কিন্তু রওনা হয়ে গেছে। আর রাস্তার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে জ্যাম ছিল। আর যাওয়ার পথে কিন্তু আমরা সবাই কিন্তু খুবই হাসি খুশি ছিলাম। দেন হচ্ছে গিয়ে খুবই আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তবে হচ্ছে গিয়ে রাস্তার মধ্যে জ্যাম থাকার কারণে আমাদের গাড়ির মধ্যে অনেকটাই হচ্ছে গিয়ে টাইম যায়। সো এখন কিন্তু হচ্ছে গিয়ে আমরা চলে আসছি আপনার মাওয়ার শখের হাড়িতে। আর আপনারা কিন্তু মাওয়াতে হচ্ছে গিয়ে শখের হাড়ি কিন্তু সবাই চিনেন, এটা হচ্ছে একটা রেস্টুরেন্টের নাম। মাওয়ার মধ্যে কিন্তু শখের হাড়ি কিন্তু হচ্ছে গিয়ে অনেকটাই ফেমাস আমরা যতটুকু জানি। তাই আমরা ভাবলাম যে অন্য কোনোটাই না যেয়ে আমরা হচ্ছে গিয়ে শখের হাড়িতেই যাই। আপনারা যারা এখনো পর্যন্ত হচ্ছে গিয়ে মাওয়া আসেন নাই বা মাওয়া হচ্ছে গিয়ে কিভাবে আসবেন, আপনাদেরকে কিন্তু আজকেও আমি এই ভিডিওতে কিন্তু কিছুটা আপনাদেরকে আইডিয়া দিয়ে দিব যে আপনারা হচ্ছে গিয়ে মাওয়া এসে কিভাবে খাবেন বা হচ্ছে গিয়ে কিভাবে আসবেন। আগে হচ্ছে গিয়ে আমাদের মাছটা নিয়ে নেই। তো এখানে কিন্তু হচ্ছে গিয়ে আমরা দাঁড়িয়ে কিন্তু আমাদের পছন্দের মাছটা দেখতেছিলাম। এখান থেকে হচ্ছে গিয়ে আপনাদের পছন্দ করে হচ্ছে গিয়ে আপনারা মাছ নিতে পারবেন, যেটা আপনাদের পছন্দ ওইটা আপনারা নিতে পারবেন। কিন্তু আমার মতে হচ্ছে গিয়ে আপনারা মাওয়া আসার পরে আপনাদের হচ্ছে গিয়ে মন মতো হচ্ছে গিয়ে আপনারা হচ্ছে গিয়ে তাদের সাথে দামাদামি করে নেবেন। কারণ হলো তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনার এই মাওয়া ঘাটের মধ্যে একটা মাছের দামই কিন্তু হচ্ছে গিয়ে অনেক টাকাই চায়। তো আপনারা ওই হিসাব করে আপনাদের হচ্ছে গিয়ে মাছ নিয়ে আপনারা কিন্তু হচ্ছে গিয়ে দামাদামি করে নেবেন ভালো করে। এন্ড আরেকটা যে বিষয় সেটা হলো যে মাওয়ার মধ্যে যেমন রেস্টুরেন্ট আছে বড় বড়, তেমন কিন্তু হচ্ছে গিয়ে লোকাল হচ্ছে গিয়ে কিছু রেস্টুরেন্ট আছে। তো আপনাদের যেখানে ইচ্ছা আপনারা কিন্তু ওইখানে হচ্ছে গিয়ে যেতে পারেন। বড় রেস্টুরেন্ট আছে ওইটাতে যেতে পারেন, বা লোকাল আছে ওইখানেও যেতে পারেন। লোকাল গুলো হচ্ছে গিয়ে ভালো খারাপ যে এমন না, মোটামুটি ভালো। তো ওইখানেও আপনারা যেতে পারেন। এন্ড আরেকটা কথা যেটা আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে আপনারা মাওয়া আসার পর যেটাই নিবেন ওইটাই হচ্ছে গিয়ে কথা বলে তারপর নিবেন। আপনাদেরকে আইডিয়া দিতে দিতে এদিকে কিন্তু আমাদের খাবার চলে আসছে। আর আমাদের খাবারের মধ্যে ছিল কিন্তু সরিষা ইলিশ, সাদা ভাত, ডাউল প্লাস হচ্ছে গিয়ে আপনার বেগুন ভাজা। তো সবকিছুই চলে আসছে। তো আমরা খাওয়া দাওয়া করে দেন হচ্ছে গিয়ে আপনার গাড়িতে উঠে যাই। আমাদের ব্লগে আজকে এতটুকু পর্যন্ত খুবই হাসি খুশি প্লাস হচ্ছে গিয়ে খুবই আনন্দের সময় পার করি আমরা মাওয়া হাইওয়ে রোডের মধ্যে। আপনারা কিন্তু সবাই জানেন যে এই রোডের মধ্যে অনেক দ্রুত গতিতে গাড়ি চলে। এন্ড এই দ্রুত গতিতে গাড়ি চলার কারণে আজকে কিন্তু একটা ভয়াবহ দুর্ঘটনার সামনে পড়ি আমরা, যেটার জন্য আমরা মোটেও প্রস্তুত ছিলাম না। আমাদের সামনে দেখি একটা ট্রাকের পিছনে হচ্ছে গিয়ে আপনার বাস মেরে দিছে। মেরে দেওয়ার পর হচ্ছে গিয়ে বাম পাশে যারা ছিল বাসের মধ্যে তারা কিন্তু হচ্ছে গিয়ে আপনার 4 থেকে 5 জন হচ্ছে গিয়ে স্পটে ডেড হয়ে যায়। তারপর আমরা বাসের দিকে তাকাতেই দেখি বাসের মধ্যে মানুষের চিৎকার হাহাকারে হচ্ছে গিয়ে ভরে গেছে। তখন আমাদের গাড়িটা সাইড করে আমি আর শুভ ভাই আমরা যারাই ছিলাম সবাই কিন্তু হচ্ছে গাড়ি থেকে নেমে তাদেরকে উদ্ধার করি। 999 কল করি, 999 কল করে হচ্ছে গিয়ে ফায়ার সার্ভিস, পুলিশ সবকিছু হচ্ছে গিয়ে এই জায়গায় মোতায়েন করি। যেহেতু রাতের বাজে 3:30, এই জায়গার মধ্যে একটা মানুষও ছিল না। নিজের চোখে দেখতে পারলে বুঝতে পারতেন একটা মানুষ বাঁচার জন্য কি করতেছে। ম্যাক্সিমাম মানুষের হচ্ছে গিয়ে 2টা বা 1টা করে পা চলে গেছে। এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়েছে, এই গাড়িতে যারাই ছিল সবাই কিন্তু হচ্ছে গিয়ে আপনার দাদার বয়সী বা হচ্ছে গিয়ে বাবার বয়সী ছিল, অনেক বয়স ছিল তাদের। ময়মুরব্বী গুলো যারা ছিল তারা কিন্তু হচ্ছে গিয়ে আগামীকাল যে সমাবেশ ছিল ইসলামী সমাবেশ, তারা কিন্তু ওইটাতে যাওয়ার জন্য জয়পুর থেকে আসে। আপনারা সবাই দোয়া করবেন যারা বেঁচে আছে তারা যেন বাকিটা জীবন যেন একটু ভালোভাবে কাটাতে পারে। আর এই গাড়িটা অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ ছিল হচ্ছে গিয়ে মূল হচ্ছে গিয়ে হেল্পার, সে হচ্ছে গিয়ে গাড়িটা মেরে দিছে। আজকের ব্লগটা এই পর্যন্ত কি ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।